এ বিষয়ে জানতে সরাসরি কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে। তিনি আছেন রাজধানীর শাহবাগে। নূর, কোটা বিরোধী আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঋতু 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই চত্বরটি অবরোধ করে ফেলেছে। তারা দাবি করছে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে কোটা বাতিল করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর বাইরে 13তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত অন্যান্য যে কোটা আছে সেগুলো বাতিল করতে হবে। তারা সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে তারা 12টা 10-এ শাহবাগ চত্বর অবরোধ করে এবং এই টানা 4 ঘন্টা তারা শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে। তাদের অবরোধের কারণে শাহবাগ চত্বরের যে চারদিকের রাস্তা, সেই চারদিকের রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। শিক্ষার্থীরা হাইকোর্টের যে রায়, আপিল বিভাগের চেম্বার আদালতের যে রায়টি বা যে শুনানিটি হওয়ার কথা ছিল, সেটি বিষয়ে তারা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন। তারা জানতে পেরেছেন আজকে আর শুনানিটি হচ্ছে না, যার কারণে কোটা পুনর্বহালের যে আদেশটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটি বহাল থাকতেছে। শিক্ষার্থীরা দাবি করছে যদি কোটা বাতিল করে কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে তারা এই চত্বর ছেড়ে যাবে না। তারা যতক্ষণ না দাবি আদায় হচ্ছে যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসছে, সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা আসছে, ততক্ষণ শিক্ষার্থীরা এখান থেকে সরে যাবে না বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন, তারা এই অবরোধ প্রত্যাহার করবে না যদি না তাদের দাবি মানা না হয়। ঋতু, রাজধানীর শাহবাগ থেকে জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আন্নেরে সুজা তালাক দিদিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দিয়ে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।